শুরু বাজেট অধিবেশন। রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেটের অধিবেশন শুরু হয়েছে এবং সব থেকে আজকের যে ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত বড় খবর। অঙ্গনওয়াড়ি ও প্যারাটিচারদের ভাগ্য খুলে যাবে রাজ্য বাজেটে, বড় আভাস মিলেছে আজকে। এই মুহূর্তের তাজা খবর। ঠিক অপরদিকে কলকাতায় ডেপুটেশন এসএসকেএমএসকেদের। বন্ধুগণ, সব মিলিয়ে আজকে যে খবর রয়েছে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য বিগ ব্রেকিং নিউজ। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন। আপনারা ইতিমধ্যেই আগের খবরে আপনাদেরকে আমরা জানিয়েছি, আপনারা ইতিমধ্যেই জেনেছেন, যদি রাজ্য বাজেটে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি না হয় তাহলে কিন্তু পরবর্তীতে পার্শ্ব শিক্ষক সংগঠনগুলি, যারা বিশেষ করে সরকার বিরোধী হিসেবেই পরিচিত, তারা কিন্তু বড়সড় একটা সরাসরি রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন, যদি রাজ্য বাজেটে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান না হয় তাহলে কিন্তু তারা সরকারের বিরুদ্ধে নামবেন। এই খবর আপনাদেরকে আমরা ইতিমধ্যেই দিয়েছি। কিন্তু সবচেয়ে পজিটিভ যে খবর রয়েছে, অত্যন্ত বড় ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে রাজ্য বাজেটে 12ই ফেব্রুয়ারি একটা ঘোষণা হওয়ার সম্ভাবনা থাকছে। সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের জন্য বেতন বৃদ্ধির একটা বড় সড়ো ইঙ্গিত মিলেছে এবং এই খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। সেখানে সর্বশিক্ষা মিশনের কর্মীরা রয়েছেন, অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন, আশা কর্মীরা রয়েছেন। একটা ভালো কিন্তু ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার, যেমনটা কিন্তু খবর। এখন প্রশ্ন উঠছে, শুধু কি অঙ্গনওয়াড়ি কর্মী, শুধু কি পার্শ্ব শিক্ষক, শুধু কি আশাকর্মী, নাকি বাকি যারা রয়েছেন এসএসকেএমএসকে, একাডেমিক সুপারভাইজার, পৌরসভা মাদ্রাসা, ভোকেশনাল টিচার থেকে শুরু করে বাকি যারা রয়েছেন তাদেরও বেতন বা ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বন্ধুগণ, শুরুতেই আপনাদেরকে আমরা আবার বলতে চাই, প্রত্যেক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য রাজ্য সরকারের ভাবনা চিন্তা রয়েছে। বাজেটে চুক্তিভিত্তিকদের বরাদ্দ বৃদ্ধি হতে চলেছে এবং সেই সঙ্গে প্যারাটিচার, আইসিডিএস সহ একাধিক দপ্তরের বেতন বৃদ্ধিরও ঘোষণা হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে আমরা বলতে চাই, প্রত্যেক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কর্মীদের জন্য ধাপে ধাপে সুখবরের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের বড়সড় বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা মিলেছে এবং সেখানে এসএসকেএমএসকেদেরও বেতন বা ভাতা বৃদ্ধির সম্ভাবনা থাকছে। আইসিডিএস কর্মীদের থাকছে, আশা কর্মীদের থাকছে, সিভিক ভলেন্টিয়ারদের থাকছে এবং একই সঙ্গে ভোকেশনাল টিচারদেরও বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকছে, যেমনটা কিন্তু আমাদের কাছে সূত্র মারফত খবর রয়েছে। শিক্ষা বন্ধুদের বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকছে। বন্ধুগণ, একটা বিষয় আপনাদেরকে আমরা পরিষ্কার করে দিই, বাজেটের অধিবেশন প্রায় 2 সপ্তাহ ধরে চলবে এবং 12 তারিখে একটা বড় দিন বা ঘোষণার একটা সম্ভাবনা থাকছে 12 তারিখ, এবং সেখানে দেখার বিষয় আদৌ ঘোষণা হচ্ছে কিনা, যদি বা ঘোষণা হচ্ছে কোন কোন দপ্তরের হচ্ছে। কিন্তু আমাদের কাছে যে খবর রয়েছে, ধাপে ধাপে প্রত্যেক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মীদের বেতন বৃদ্ধির কথা কিন্তু রাজ্য সরকার ঘোষণা করতে পারে। এবং কারণ হিসাবে আপনাদেরকে আবার আমরা বলতে চাই, সরকারের পজিটিভ মনোভাব, স্বয়ং মুখ্যমন্ত্রীর পজিটিভ মনোভাব রয়েছে। ইতিমধ্যেই সরকারপন্থী যে সকল সংগঠনের নেতৃত্ব রয়েছেন, পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্ব এবং সর্বশিক্ষার যৌথ ফোরামের যিনি সভাপতি মাননীয় রমিউল ইসলাম ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছেন। এছাড়া আরও বিভিন্ন নেতৃত্বদের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা দপ্তরও খবর নিয়েছি। অত্যন্ত পজিটিভ কিন্তু চিন্তাভাবনা রয়েছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো বাজেটেই বেতন বৃদ্ধির ঘোষণা হয়ে যাবে, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অর্থাৎ রাজ্যের এই যে বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মী যারা রয়েছেন, যাদের প্রধান যে দাবিটা, যাদের এই মুহূর্তে একটাই দাবি, সমস্ত স্তরের সর্বস্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মীদের, সেটা হচ্ছে বর্তমান বাজারদ্রব্যের যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে, একটা পরিবার চালাতে গেলে ন্যূনতম 20 থেকে 30 হাজার টাকা খরচ বর্তমান দ্রব্যমূল্যের নিরিখে, এবং তারা চাইছেন অন্তত সেইটুকু বেতন বা ভাতা বৃদ্ধি করা হোক। যদিও চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনগুলির দাবি, তাদের 1/3/2024 যে আদেশনামা রাজ্য সরকারের, হাইকোর্টের নির্দেশ, অর্থ দপ্তরের নির্দেশ, সেই নির্দেশ বা আদেশনামা অনুসারে চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি
করা হোক। এই দাবিটা যদিও থাকছে, এই দাবিটা পার্শ্ব শিক্ষকদের, এই দাবিটা এসএসকে এমএসকেদেরও, এই দাবিটা শিক্ষাবন্ধুদেরও, এই দাবিটা পৌরসভা মাদ্রাসার যারা কর্মী রয়েছেন তাদেরও এই দাবিটা, আশা, আইসিডিএস, সিভিক ভলেন্টিয়ার সকলের এই দাবি। কিন্তু সূত্র মারফত আরও যে খবর রয়েছে 1/3/2024 পরিপ্রেক্ষিতে বেতন বৃদ্ধি হচ্ছে কিনা সেটা এখনও কিন্তু কনফার্ম নয়, কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে প্রায় দ্বিগুণ, এমনটাই কিন্তু আমাদের কাছে খবর রয়েছে। এবং সেই সঙ্গে সবথেকে পজিটিভ যে দিকটা রয়েছে, মুখ্যমন্ত্রী নিজে সদর্থক, এবং আপনারা জানেন শিক্ষামন্ত্রী আগেই বলে দিয়েছিলেন যে সব কিছু রেডি, বেতন বৃদ্ধির ফাইল রেডি, বেতন বৃদ্ধির চিন্তাভাবনা রেডি। আপনারা দেখেছেন একাধিকবার বেতন বৃদ্ধির ড্রাফটের খবর উঠে এসেছে, একাধিকবার দপ্তরে বেতন বৃদ্ধির ফাইলের কথা আপনারা শুনেছেন বিভিন্ন সময়ে। 2024 শেষের দিকেও আপনারা সরকারপন্থী নেতৃত্বদের মুখেই শুনেছেন যে খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। দুর্গাপূজার ঠিক আগে আপনারা এই ধরনের একটা খবর শুনেছিলেন যে খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষকদের, সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন তাদের সুখবর আসতে চলেছে। এবং সেই সুখবর যে বেতন বৃদ্ধির সুখবর, সেই বিষয়েও কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছিল। অর্থাৎ 2024 থেকে একটা পজিটিভ মনোভাব রয়েছে রাজ্য সরকারের, 2024 থেকেই একটা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পার্শ্ব শিক্ষকদের, এসএসকে এমএসকেদের, শিক্ষাবন্ধুদের। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বাজেটে বড় সুখবর আসতে পারে, যেমনটা কিন্তু এখনও পর্যন্ত খবর রয়েছে। অপরদিকে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা বলছেন আপনারা সকলে ধৈর্য ধরুন, কারো প্ররোচনায় পা দেবেন না। সরকারের বিরুদ্ধে যে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে পরবর্তীতে রাস্তায় নামবেন, ইটিসি, সেই সকল হুঁশিয়ারি বা সেই সকল কর্মসূচি থেকে বিরত থাকুন। সরকার অবশ্যই দীর্ঘদিনের যে বঞ্চনা, 20-25 বছরের যে বঞ্চনা, সেই বঞ্চনার অবসান ঘটাতে চলেছে বলে আমাদের কাছে খবর রয়েছে। সরকারপন্থী নেতৃত্বরা পরিষ্কার বার্তা দিয়েছেন যে সবুজ সংকেত রয়েছে, যে কোনো সময় বেতন বৃদ্ধির ঘোষণা হতে পারে, সেটা বাজেটেও হতে পারে কিংবা বাজেটের পরেও হতে পারে, যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে সরকারপন্থী নেতৃত্বদের পক্ষ থেকে। অর্থাৎ সব মিলিয়ে 2025 বেতন বাড়তে চলেছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বন্ধুগণ, বাজেটের প্রত্যেকটি বিষয়ের দিকে, প্রত্যেকটি আপডেটের দিকে আমাদের নজর থাকছে। প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন, অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ।